হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি, যেটা কিনা ইন্ডিয়ান একটা স্ট্রিট ফুড বা ইন্ডিয়ান বিয়ের বাড়িতে যেরকম ফিশ ফ্রাই হয় সেরকম ফিশ ফ্রাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে বানাই এই ফিশ ফ্রাইটি দেখি। তো বন্ধুরা, এই জন্য দেখুন এখানে আমি ফিশ নিয়ে নিয়েছি। এটা হলো তেলাপিয়া মাছ, আর আপনারা এই কাজটা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। তো এই দেখুন আমি এইভাবে করে একদম পেটির মাছগুলো কেটে নিয়েছি। তো এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে। এখন এগুলোকে ম্যারিনেট করার জন্য মশলা দেব। তো দেখুন এখন এগুলোকে ম্যারিনেট করার জন্য একে একে মশলাগুলো দেব। তো এখানে 1 চা চামচ আদা রসুন বাটা মিক্স করে বাটা, সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট। তো এখানে 1 চামচ দিলাম আদা রসুন মিলিয়ে। তো এখানে দেব সস, টমেটো সস নিয়েছি এখানে 1 চামচের মতো। তো টমেটো সস দেওয়া হয়ে গেলে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো গুঁড়ো মশলার মধ্যে কি কি নিয়েছি আপনাদেরকে একটু একবার বলিয়ে দিই। তো এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচের থেকে একটু কম, মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চামচ, পরিমাণ মতন লবণ নিয়েছি। তো লবণটাও নিয়েছি আমি 1/2 চামচের থেকে একটু কম। আর 1/4 চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর রাঁধুনি মাছের মশলা নিয়েছি 1/2 চামচের কম, আর নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ এখানে জিরের গুঁড়া নিয়েছি 1/2 চামচ। তো এই গুঁড়ো মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব এখানে 1 চামচ সয়া সস। সয়া সসে লবণ আছে, আপনারা সেই বুঝেই সসটা দিয়ে দিবেন। তো সয়া সস দিয়ে দিলাম আমি 1 চামচ। আর আপনারা চাইলে এখানে লেবুর রস 1 চিমটি দিতে পারেন। আমি লেবুর রসের বদলে ভিনেগার দিলাম 1 চামচ। এখন এগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছের পেটি, তেলাপিয়া মাছের পেটির বদলে রুই মাছের পেটি, ভেটকি মাছ নিতেও পারেন। আর যে যার ইচ্ছে সেরকম মাছই নিতে পারেন। তো আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটা বানিয়ে দেখাচ্ছি। তো সচরাচর এরকম ফিশ ফ্রাই ইন্ডিয়ান বিয়ে বাড়িগুলোতে দেখা যায়। তো বাংলাদেশে সেরকম একটা দেখা যায় না, যেরকম ভাবে আমি আজকে ফিশ ফ্রাইটা করে দেখাচ্ছি। তো কথা বলতে বলতে এগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। তো এখন আমি মাছগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে এখন এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি 1/3 চামচ, 1/3 কাপ নিয়েছি ময়দা, আর নিয়েছি এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। আর এগুলোতে সামান্য একটু লবণ দেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু ম্যাগি মশলা দিতে পারেন। তো সামান্য একটু লবণ দেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক যেমন বেসনের ব্যাটার আমরা তৈরি করে থাকি। তো অল্প অল্প করে নরমাল পানি দেবে আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন এরই মধ্যে ব্যাটারটা করা হয়ে গেছে। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা মাছগুলো 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব। তো এখন আমি একটা করে মাছ ব্যাটারে চুবিয়ে নেব আর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আপনারা চাইলে এই ব্যাটারটা ডিম দিয়ে করতে পারেন, বা এই ব্যাটার করা ছাড়াও আপনারা শুধু ডিম দিয়ে এভাবে করে ডিম লাগিয়ে এরপর ব্রেড ক্রাম্ব লাগাতে পারেন। তো এখন আমি ডান হাত দিয়ে যেহেতু এটা লাগিয়েছি, বাম হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেব। তো
তো দেখুন আমি ব্রেড ক্রামটা পুরো মাছের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো সেম ভাবে আমি সবগুলোতে বেটার এবং ব্রেড ক্রাম লাগিয়ে নেব। তো সবগুলো সব ফিশগুলো আমার ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলে ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ফিশগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো যেহেতু এগুলো ব্রেড ক্রাম দিয়ে লাগানো, এই ব্রেড ক্রামগুলো তেলের সাথে ছড়িয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না, এটা হয়েই থাকে। তো এইভাবে করে আস্তে আস্তে আমি ফিশগুলোকে ফ্রাই করে নেব। তো আমি আবার একটু উল্টিয়ে নিচ্ছি। এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেশ কয়েকবার দিয়েছি। তো আর কিছুক্ষণের মতন ভাজা হলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন এরই মধ্যে ভাজা হয়ে গেল। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভেতর থেকে ফিশটাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সেম ভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার তেলাপিয়া মাছ দিয়ে ইন্ডিয়ান বিয়েবাড়ির স্টাইলে ফিশ ফ্রাই রেসিপি। খুব সহজে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।